প্রায় ৫ থেকে ৭টা ডাকাতি তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। এই ডাকাতির টাকা দিয়ে বাদল ২,১০,০০০ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, তারেক ১,৭৫,০০০ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। ঈদের আগের দিন অর্থাৎ ১৬ তারিখে বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে। তখন দেখে যে সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর ডাকছে, তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে কত দূর গিয়ে তারা আবদুল্লাপুর যাওয়ার আগে তাদের কাছে ভাড়া চায়। তখন তারা একটু ভাড়া দিতে বলছে, একটু করে দেই, জামালপুর তো অনেক দূর, ভাড়া না এখনই দিতে হবে, এই কথা বলেই কিল ঘষি দিয়ে তাদেরকে মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ভয়ভীতি প্রদর্শন করে বলে যে তোর কাছে যা আছে সব দিয়ে দে। এইভাবে তারা যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। উত্তরা ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করে। পরপর ১০ জন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই ১০ জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে। একাধিক ডাকাতের আসামি তাদের কাছ থেকে বাস তো আমরা লুণ্ঠিত, নগদ আমরা ৭,১৪,০০০ টাকা উদ্ধার, ১৩টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি, এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী এই জায়গাগুলি তারা ৬ থেকে ৭টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা ৫,৯০,০০০ টাকা, 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই প্রায় ৫ থেকে ৭টা ডাকাতি তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলো দিয়ে ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল ২,১০,০০০ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক ১,৭৫,০০০ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন।